আমার তন্ত্রমন্ত্র চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম পূজাপাঠ শেষ করে। দেখতে পারেন আচরণে পূজাপাঠ শেষ করে একটা ভিডিও নিয়ে আসলাম। এখন একটা বিচ্ছেদ নিয়ে আসলাম, যেটা রিসেন্টলি একটু ফল পাওয়া গেছে, ভালোই ফল পাওয়া গেছে। আমার শিষ্যকে দ্বারা পরীক্ষা করানো হয়েছে। শামুক দিয়ে খুব পরীক্ষিত বশীকরণ করতে পারেন। আরে বশীকরণ বলছি, সরি, বিচ্ছেদ। বশীকরণ তো অনেকটি দিলাম, বিচ্ছেদও দিলাম, তারপরেও একটা বিচ্ছেদ দিয়ে দিচ্ছি। যারা করতে পারেন তারা অবশ্যই ফল পাবেন। এই বিচ্ছেদটা শামুক দিয়ে করতে হয়। একটা শামুক নিয়ে আসলে ছোটোখাটোর মধ্যে ওই ভিতরের মাংসটা বের করে ওটার মধ্যে তাবিজ করে ভুজপাতার মধ্যে মন্ত্রটা লিখতে হবে। ভুজপাতার মধ্যে মন্ত্রটা লিখে ওইটার মধ্যে ঢুকিয়ে ওই নাটা ফল কিনতে পাওয়া যায়, ওই নাটা ফল থেতু করে ওইটা মুখ বন্ধ করতে হবে নাটা ফল দিয়ে। তারপরে দুজনের মধ্যে যে কোনো একজনের চলাফেরার রাস্তায় গেড়ে দিতে পারেন বা বাড়িতে লুকিয়ে রেখে দিতে পারেন। যে কোনো দুজনের মধ্যে যে কাজটা করাবে সে যে কোনো একজনের টাচের মধ্যে যাতে এটা রেখে দিতে পারেন। যদি ঘরের লোক হয় তাহলে বালিশের মধ্যে ঢুকিয়ে রেখতে পারেন। ছোটো শামুক, কোনো ব্যাপার না। একটা কথা বলে দিই, যারা তোমার কাজের জায়গা দেখাচ্ছেন না, এমনিতেই মোবাইলে কথা বলছেন চেয়ার টেবিলে, যাই হোক, আপনারা দেখা শুনে কাজ করাবেন। ঠকবেন না, অবশ্যই যাতে কাজ হয়। তবে দূরের কাজ একটু মিস হলেও যাতে কাজ হয় সেভাবে চিন্তা করবেন। অনেকেই আমার কাছে আসছে এবং কন্টিনিউ আসে, তো ঠিক আছে, এবং সারাদিন যাতে ফোন করবেন না, যে কোনো সময় অতিরিক্ত ফোন করেন অনেকে, বারবার ফোন করবেন না। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আবার ফোন করবেন। সবসময় তার মোবাইল লোকে থাকে না। আমরাও সাধনা জপ তপ আছে, পূজা পাঠ আছে। সকালে 2 ঘন্টা, রাত্রিবেলা 2 ঘন্টা সময় লাগে পূজা পাঠ করার পর। বাকি সময় তন্ত্রমন্ত্র করা হয়। আমি বেশিরভাগ জপ তপেই থাকি। জপ তপে বেশি সময় আমি ব্যয় করি, কারণ মানুষকে যে কিছু করব তার সে কর্মফল, আমি মনে করি সে তার কর্মফল ভুগছে। তো তার কর্মফলে যে আমরা কিছু দক্ষিণার বিনিময়ে যে তার কর্মফলকে আমরা মুছে দেওয়ার চেষ্টা করছি, তার দুঃখটাকে আমরা মুছে দেওয়ার চেষ্টা করছি, তাতে কি হয়, আমাদের পুণ্য ক্ষয় হয়। তাই অনেক গুণীনরা সেটা এই গুহ্য ব্যাপারটা হয়তোবা বুঝেন না। কারণ আরেকজনের যে দুঃখ আমি দূর করছি, ঝাড়ফুঁক করছি, তাবিজ কবজ করছি, চালান করছি, হাড্ডি দিয়ে কাজ করছি, এটার ফলে কি হচ্ছে, আরেকজন উপকার পাচ্ছে, বিনিময়ে কি হচ্ছে, আমি দক্ষিণা পাচ্ছি। কিন্তু আমার সেই ভরাটটা কোথায়? আমি যদি পূজাপাঠ জপ তপ না করি, আমার তো প্রতিনিয়ত পুণ্য ক্ষয় হচ্ছে। ফলে তন্ত্রমন্ত্র মানে কি, সৎকর্ম মানে কি, সবটাই পাপকর্ম মধ্যে আসে। বশীকরণ ও পাপকর্মের মধ্যেই আসে, কম আর বেশ। তাই যারা নিজেরা সাধনা করে না, যারা নিজেরা জপ তপ করে না, বড় বড় কথা বললে কাজ হয় না। হ্যাঁ, আপনারা বুঝে শুনে করবেন। আমি এটা বলবো আমার মন থেকে, যে ইউটিউবের মধ্যে এমন সঠিক মার্গদর্শন লোক পাওয়া খুব কষ্টকর। আছে না কেন, থাকতে পারে, আমি এত জানি না। কিন্তু আমার এখানে যারা আমার সাথে সংস্পর্শে আছে, বেশিরভাগ লোকই দীর্ঘদিন ধরে আমাকে ধরে আছে এবং উপকার পাচ্ছে। কম হোক বেশ হোক, উপকার পাচ্ছে। আর সব কিছুর মধ্যেই তো কিছু না কিছু পরীক্ষা হয়, অনেকে টিকতে পারে না, চলে যায়। ধান যদি সঠিক ভারী হয় তাহলে ও যতই বাতাস আসুক না কেন নিচে পড়বে, আর যদি চোঁচা হয় তাহলে বাতাসে উড়ে যাবে। এটাই জগতের নিয়ম, জগৎ থেকে শিক্ষা প্রাপ্ত করেছি আমরা অনেক কষ্ট করে, অনেক পয়সা খরচ করে। আমরাও আজকে এই জায়গায় এসেছি অনেক পয়সা খরচ করে, অনেক ধোঁকা খেয়ে, অনেক উস্তাদের
অনেকজনকে ধরে, আমার উস্তাদ অনেকজন আছে, দীক্ষাগুরু একজন, যে দীক্ষাগুরুকে আমি এখনও পূজা করি, ছবি আমার ঠাকুর ঘরও আছে। দীক্ষাগুরু একজনই, শিক্ষাগুরু অনেক হতে পারে। যাক, আর বেশি কথা না বলে আমি মন্ত্রটা বলে দিচ্ছি বারবার, খুব ভালোভাবে বলে দিচ্ছি। মন্ত্রটা লিখে নেবেন, নিয়মটা তো বলেই দিলাম, খুব দারুণ মন্ত্র। কুন্দল বাতি কুন্দল লাগ, অমুকি অমুকের সাথে কুন্দল লাগ, দেখা হলে কুন্দল লাগ, পথে ঘাটে কুন্দল লাগ, অমুকি অমুকের সাথে কুন্দল লাগ। কার দোহাই? বিশ্বহরি মা চণ্ডীর দোহাই। আবার বলছি, এটা একটা ভোজপাতায় লিখে নেবেন, অমুক অমুক যেখানে আছে সেখানে নাম করবেন। আর একটা গুপ্ত জিনিস হচ্ছে, যে কোনো একজনের ব্যবহারের কিছু না কিছু সুতা বা গামছার সুতা হোক, যাই হোক, ব্যবহারের কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাজটা মিস হবে না। কুন্দল, আবার বলছি, কুন্দল বাতি কুন্দল লাগ, অমুকি অমুকের সাথে কুন্দল লাগ, দেখা হলে কুন্দল লাগ, পথে ঘাটে কুন্দল লাগ, অমুকি অমুকের সাথে কুন্দল লাগ। কার দোহাই? বিশ্বহরি মা চণ্ডীর দোহাই। একদম ক্লিয়ার মন্ত্র, লিখে দেওয়ার কোনো দরকার নাই। আর এগুলি গুরুমুখী মন্ত্র, অ্যাকচুয়ালি লিখে না দিলে ভালো, মানে শুনে শুনে লিখলে আপনার আরও ভালো হয়। নাটা ফল দিয়ে মুখ বন্ধ করবেন, একটা শামুকের মধ্যে সেই তাবিজটা করে, সেই তাবিজটার মধ্যে সেই লেখার পরে চালান মন্ত্র বলবেন, যদি আপনার থাকে সেরকম তাবিজ কবচ জাগানোর মন্ত্র বলে আগে জাগিয়ে তাকে লাল সুতা দিয়ে একটু পেঁচিয়ে নিয়ে মন্ত্র বলে তাকে জাগিয়ে নেবেন। জাগিয়ে নেওয়ার পর শামুকের খোলসের ভিতরে ঢুকিয়ে নাটা ফল থেতো করে তার মধ্যে ডিপা দিয়ে, টাইট করে ডিপা দিয়ে একটু শুকিয়ে, তারপর সেটা আপনারা যে কোনো একজনের ব্যবহারের টাসের মধ্যে রাখবেন, তাহলে অবশ্যই বিচ্ছেদ হবে। আবার বলে দিচ্ছি, কুন্দল বাতি কুন্দল লাগ, অমুকি অমুকের সাথে কুন্দল লাগ, দেখা হলে কুন্দল লাগ, পথে ঘাটে কুন্দল লাগ, অমুকি অমুকের সাথে কুন্দল লাগ। কার দোহাই? বিশ্বহরি মা চণ্ডীর দোহাই। খুব দারুণ মন্ত্র, আশা করি মার কৃপায় অবশ্যই ফল পাবেন। অবশ্যই চেষ্টা করে দেখবেন, একবারে থামবেন না। অনেক সময় অনেকের ঊর্জা ক্ষমতা কম থাকে, তাই অনেকে পট করে কাজ হয় না। একবার না হলে আরেকবার করে দেখবেন। হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কি হলো বা না হলো, জানাবেন অবশ্যই। আর আদেশ নিয়ে নেবেন, একটু আমাকে জানিয়ে দেবেন, বাস কাজ করছে, হয়ে যাবে। জয় মা, জয় বাবা ভোলানাথের দিকে স্মরণ করে, জয় মা শরণকালী, মা রক্ষালে করো, জয় মা সহায় হো, জয় মা।